হ্যালো গাইস, আমি টপ 20 ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের যে কোয়েশ্চেন সিরিজটা আমি করাচ্ছি। তো আজকে সেই সিরিজের থার্ড পার্ট 3 আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা এখনও যারা চ্যানেলটাকে সাপোর্ট করোনি সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পরপর ভিডিওগুলো আমার প্লে লিস্টে সাজানো থাকবে। টপ 20 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসের এরকম আরও ভিডিও আমি নিয়ে আসবো, যেমন টপ 20 অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস, এই টপ 20 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো আমি নিয়ে আসবো। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, 37, আগের ভিডিওতে আমরা 36 পর্যন্ত করেছি, আজকে 37। 37-এ কি বলছে? 37-এ বলছে বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট মানে হচ্ছে নিরুপায় হয়ে কোনো কিছু স্বীকার করাকে বাইট দ্য বুলেট বলা হয়। টু ফোর্স ইয়োর সেলফ টু ডু সামথিং আনপ্লেজেন্ট। 38, অন ক্লাউড নাইন। অন ক্লাউড নাইন মানে হচ্ছে খুব উত্তেজিত হয়ে যাওয়া, এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। এবার দেখো, স্নেক ইন দ্য গ্রাস। স্নেক ইন দ্য গ্রাস মানে হচ্ছে গুপ্ত শত্রু, যে লুকায়িত শত্রু তাকে স্নেক ইন দ্য গ্রাস বলা হয়। অ্যান্ড আনরিয়েলেবল অ্যান্ড ডিসিটফুল পারসন, হ্যাঁ, ট্রেচারাস পারসন, যাকে তুমি ভাবতেই পারোনি সে আমার শত্রু, সেই কিন্তু তোমার ক্ষতিটা করলো। স্নেক ইন দ্য গ্রাস বলা হয় তখন। 40-তে কি বলছে? টু মিস দ্য বোট অথবা টু মিস দ্য বাস, মানে হলো কোনো সুযোগ এসেছিল সেটা তুমি হারিয়ে ফেলেছ। টু মিস অ্যান অপরচুনিটি, যেটা সুযোগ এসেছিল তোমার কাছে সেটা তুমি হারিয়ে ফেলেছ। 41, টু টার্ন আ ডিফ ইয়ার। টু টার্ন আ ডিফ ইয়ার মানে হচ্ছে তুমি শুনেছো কিন্তু শুনে না শোনার ভান করছো, সেটাকে বলছে টু টার্ন আ ডিফ ইয়ার। ডিসরিগার্ডেড, রিফিউজ টু ওবে, তুমি শুনেছো অথচ তুমি ওবে করতে, পালন করতে সেটা তুমি নারাজ। 42 বলছে রিড বিটুইন দ্য লাইন্স। রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে যে লুকায়িত অর্থ, কোনো একটা প্যাসেজ বা পোয়েমের যে লুকায়িত অর্থ, সেই অর্থটা বুঝতে পারছো যখন, তাকেই বলছে রিড বিটুইন দ্য লাইন্স। আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং, লুকায়িত অর্থকে বুঝতে পারা। আ পিস অফ কেক। আ পিস অফ কেক মানে হচ্ছে খুব সহজ কাজ। আ ভেরি ইজি টাস্ক, খুব সহজ কাজ। 44, বাই ফিটস অ্যান্ড স্টার্টস। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে অনিয়মিতভাবে, ইররেগুলারলি। 45, বাই লিভস অ্যান্ড বাউন্স। বাই লিভস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে মানে কোনো কিছু তুমি করছো খুব তাড়াতাড়ি করছো, সেটাকেই বলছে বাই ফিটস অ্যান্ড বাই লিভস অ্যান্ড বাউন্স, ভেরি কুইকলি, র্যাপিডলি, সুইফটলি। 46 কি বলছে? কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে অবিশ্বাস্য কোনো গল্প, অ্যান আনবিলিভেবল স্টোরি।
47 কি বলছে? 47 বলছে গিভ সামওয়ান দ্য কোল্ড। গিভ সামওয়ান দ্য কোল্ড মানে হচ্ছে জেনে বুঝে কোনো কিছু এড়িয়ে যাওয়াকে বলে। ডেলিভারেটলি ইগনোর, ইচ্ছাকৃতভাবে ইগনোর করছো। 48 কি বলছে? ইন আ নাটশেল। ইন আ নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে, সঠিকভাবে সংক্ষেপে বলাটাকেই বলছে ইন আ নাটশেল। ব্রিফলি অ্যান্ড কনসিয়াসলি, ব্রিফলি কনসাইসলি, ইন আ শর্ট ক্লিয়ার ওয়ে। হয় না, যখন আমরা একটা পোয়েম পড়লাম বা নাটক পড়লাম, তারপরে আমরা ইন আ নাটশেলে আমরা আলোচনা করি, সংক্ষেপে আলোচনা করি। ইন দ্য সেম বোট, ইন দ্য সেম বোট মানে হচ্ছে কোনো একটা কঠিন পরিস্থিতিতে একই সাথে থাকা। কোনো কঠিন পরিস্থিতি একইভাবে তার মতোই কঠিন পরিস্থিতিতে থাকাকে বলছে ইন দ্য সেম বোট। 50 পুল ইয়োর সেলফ টুগেদার। পুল ইয়োর সেলফ টুগেদার মানে হচ্ছে শান্ত থাকা, যে শান্ত হওয়াটাকে বলছে পুল ইয়োর সেলফ টুগেদার। টু কাম ওয়ান সেলফ ডাউন অ্যান্ড বিগিন টু থিঙ্ক অর অ্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। যখন আমরা শান্ত হয়ে যাচ্ছি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি কোনো কাজ করছি, তখন তাকে বলছে যে পুল ইয়োর সেলফ টুগেদার। আর ডার্ক হর্স, আর ডার্ক হর্স মানে হচ্ছে অপ্রত্যাশিতভাবে বিজয়ী। অপ্রত্যাশিত বিজয়ীকে বলছে আর ডার্ক হর্স, অ্যান আনএক্সপেক্টেড উইনার। আমরা এক্সপেক্ট করি না, আশা করি না যে সে জয়লাভ করবে, সে যখন জয়লাভ করে যায় তখন তাকে বলবো তুমি তো একটা ডার্ক হর্স, মানে তোমাকে তো কেউই আশা করেনি যে তুমি জয়লাভ করবে, বাট তুমি জয়লাভ করেছো। আ ডাইম 51 আ ডাইম সরি আর ডার্ক হর্স মানে তো বললাম অপ্রত্যাশিতভাবে বিজয়ী হয়ে গেছে। দেখো 51 আর ডার্ক হর্স তো বললাম, আবার বলছি সেই ডার্ক হর্স একই বার। আর ডাইম আ ডোজেন, আর ডাইম আ ডোজেন মানে হচ্ছে খুব সস্তা জিনিস, ভেরি কমন অ্যান্ড অফ নো পার্টিকুলার ভ্যালু। খুব সস্তা জিনিসকে আর ডাইম আর ডোজেন বলা হচ্ছে। 53 বলছে আ স্টোনস থ্রো অ্যাওয়ে। আ স্টোনস থ্রো ওয়ে মানে খুব কাছে, বেশি দূর নয় যেটাকে, সেটাকেই বলছে আ স্টোনস থ্রো ওয়ে। ও সে চাকরি পেয়েছে, বাড়ি থেকে কত দূর? ওই তো আ স্টোনস থ্রো ওয়ে, বাড়ি থেকে বেশি দূর না, খুব কাছে। আ ভেরি শর্ট ডিস্টেন্স। তারপর বলছে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড মানে হচ্ছে কোনো একটা যেটা প্ল্যান, সেটা আইডিয়া যেটা অসফল হয়েছে, আবার সেই আইডিয়াটাকে নতুন করে ভাবনা চিন্তা যখন করছে সেটাকে বলছে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। An idea has been unsuccessful and that a new one must be devised. 55 কি বলছে? বার্কিং অফ দ্য রং ট্রি। বার্কিং অফ দ্য রং ট্রি মানে হচ্ছে নিরর্থক চেষ্টা। ট্রাইং টু ডু সামথিং ইন আ ওয়ে দ্যাট উইল নট ওয়ার্ক, এমনভাবে কাজ করা যেটা কাজ করবে না, মানে নিরর্থক প্রচেষ্টা। 56 বি অল ইয়ার্স। বি অল ইয়ার্স মানে খুব মনোযোগী হওয়া, মন দিয়ে কিছু শোনা। লিসেনিং ইন্টেন্টলি, টু বি রেডি অ্যান্ড এগার টু লিসেন, খুব মনোযোগ দিয়ে শোনাকেই বলছে বি অল ইয়ার্স। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই ভিডিওগুলো কিন্তু সামনে যে WBPSC আছে, WBP আছে, NM GNM 2025 আসছে, রেলের এক্সাম আছে, এগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো বারবার আসে।
তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।